যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এক নির্বাচনী প্রচারে স্কুলে বন্দুক সহিংসতা বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানোর পরও নিজ বাড়িতে অনুপ্রবেশকারীকে ঠেকাতে অস্ত্র ব্যবহারের ইচ্ছার কথা বলে সবাইকে চমকে দিয়েছেন। কমলা হ্যারিস বলেন, কেউ আমার বাড়িতে ঢুকলে গুলি খাবে। তার পরপরই শুধরে নিয়ে তিনি জানান, আমার সম্ভবত এরকম কথা বলা উচিত হয়নি, বলতে হতো আমার কর্মীরা পরে অনুপ্রবেশকারীকে মোকাবেলা করবে। আগ্নেয়াস্ত্রের মালিকানা থাকার যে অধিকার যুক্তরাষ্ট্রের সংবিধানে আছে সেটি সমর্থন করেন বলে জানান কমলা হ্যারিস। তবে আমেরিকায় স্কুলে নির্বিচার গুলির একাধিক ঘটনার বিবেচনায় তিনি অ্যাসল্ট অস্ত্রের ওপর নিষেধাজ্ঞার পক্ষে এবং কঠোর বন্দুক আইন চান বলেও জানান তিনি। ইউক্রেনকে হ্যারিস বলেন, ওই ধরনের আগ্নেয়াস্ত্র যুদ্ধে ব্যবহার করার জন্য সাধারণ নাগরিকদের কাছে এগুলো থাকা উচিত নয়। হ্যারিস জানান, তিনি মার্কিন সিনেটর থাকাকালে 2019 সালে আগ্নেয়াস্ত্র রেখেছিলেন নিজের নিরাপত্তার জন্য। তার ক্যালিফোর্নিয়ার বাড়িতে সেটি একটি নিরাপদ জায়গায় আছে। তবে হ্যারিসের আগ্নেয়াস্ত্র রাখার বিষয়টি যুক্তরাষ্ট্রের ইউক্রেন সহ অনেকেরই মনোযোগ কেড়েছে, বিশেষ করে গত সপ্তাহে প্রতিপক্ষ ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্ককালে তিনি বিষয়টি উল্লেখ করার পর। এর মধ্য দিয়ে এবছরের নির্বাচনী বিতর্কে প্রথমে উঠে এসেছে আগ্নেয়াস্ত্র প্রসঙ্গ। তবে বৃহস্পতিবার স্টুডিওতে লাইভ নির্বাচনী প্রচার অনুষ্ঠানে হ্যারিস কেবল আগ্নেয়াস্ত্রই নয়, গর্ভপাত থেকে অর্থনীতি এবং অভিবাসন পর্যন্ত বহু বিষয় নিয়েই কথা বলেছেন।